সারা দেশের মতো রাজবাড়ী জেলায় টানা ৪ দিনের অতিমাত্রায় ভারী বৃষ্টির কারণে আগাম অনেক ফসলগুলো পানিতে ডুবে গেছে এবং পানির নিচে চলে গেছে। এ কারণে রাজবাড়ীতে শীতকালীন সবজিসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ৭০% ফসলই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। আগাম চাষাবাদ করছি আমরা, বেগুন, টমেটো, তারপরে শসা, ঢেঁড়স আছে। এগুলো মোটামুটি ৪ দিনের বৃষ্টিতে সবকিছু তলিয়ে গেছে। আর এই যে বেগুনটা মনে করেন এখন পানি কত জায়গা পাইছে, তলায় গেছে, দেখা গেল কিছু গাছ মরেও যাবে। এখন এই যে বৃষ্টির কারণে আমাদের এই যে একটা চরম যে একটা ক্ষতি, এই ক্ষতি পুষে ওঠা আমাদের অসাধ্য ব্যাপার। প্রায় একই চিত্র জেলার গোয়ালন্দ উপজেলা সহ ৫ উপজেলার বিভিন্ন গ্রামে। অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম ও শীতকালীন অনেক ফসল। কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা ছাড়া তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। আমাদের কিছু সহযোগিতা করে তাহলে আমরা হয়তো কিছুদিনের মধ্যে আবার ফিরে ফসল করতে পারি। অনেক কীটনাশকের অনেক দাম, সার বিষের, এগুলোর প্রতি সরকারের নজর দিতে হবে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমান যে সরকার আছে উনি আমাদের যে প্রণোদনা দিচ্ছেন এবং আমরা অলরেডি প্রণোদনা পেয়ে গেছি। এই প্রণোদনার মাধ্যমে আমরা কিছুটা হলে এই ক্ষতি পুষিয়ে দিতে সক্ষম হব এবং কৃষকরা বিনামূল্যে আমরা যদি কৃষকের হাতে এই সার বীজটা পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের যে আসল উদ্দেশ্য সেটা সম্পূর্ণরূপে সার্থক হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।